গুড মর্নিং, সুপ্রভাত। দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। কাল রাত্রে একদম জমিয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ঝড়। কিন্তু সত্যি কথা বলতে একটু হাওয়া দিলে ওয়েদারটা আরও সুন্দর লাগতো। হাওয়া নেই, বাট ঠিকঠাক আছে। এখনও জানি না, বাইরেটা বেরিয়েছি, এর গরমের দাবধপাটে পড়বো। তো যাই হোক, আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম তোমাদের সাথে। তো চলো আরও বাকি সব তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করছি। গুড মর্নিং, গুড মর্নিং। একটু আমাকেও দেখে না। যাই হোক, মনে হয় নিজের বন্ধুদের সাথে একটুখানি নিজেকে দেখি, কথা বলি, সেই জন্য চলো। এই যে আমি এখন চললাম বাস স্ট্যান্ডের দিকে। বাসটা ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড় গিয়েই বাড়িতে ব্যাস। কর্মযুদ্ধ আর কর্মযুদ্ধ, তাই না বলো? তো চলো, এরপর সারাদিন কী কী করছি তোমাদের দেখাচ্ছি। আজকে দিদি চলে যাবে, জানো তো, মনটা খারাপ লাগছে। যাই হোক, দুদিন ছিল, অনেক দিন পর এবারে এসছে। আগে মাঝে মাঝে আসতো, এখন মেয়ের স্কুলের জন্য আসতে পারে না। তো চলো, তারপরে কী কী করছি সব দেখাচ্ছি। দেখো ওয়েদারটা খুব ভালো আছে। বাসও দেখো বেশ খালি, বেশ খালি বাস, খুব খালি, বিজলি বাসে। আজকে ডিমের অমলেট করে তরকারি করবো। আর এখানে দেখো, আমি শুধু দেখো শাক কীভাবে বেছে বেছে রেখেছি। দেখো, তোমরাও কি এইভাবেই রাখো বেছে শাক? এরপর কাটবো, কলমি শাক নিয়েছিলাম 2 আঁটি ভাজবো বলে। আর দেখো কিরমভাবে বেছে বেছে, তোমরাও কি এরকমভাবে বেছে বেছে রাখো? প্লিজ কমেন্ট করে জানাও, না কি খালি আমি এরম পাবি। আচ্ছা চলো, রান্নাটা শুরু করি। আলু কেটে করবো, আলু কেটে ওর মধ্যে ডিমের অমলেট করে দিয়ে দেবো। এখানে আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে। আর এখন ডিশ টিভি থেকে লোক এসেছিলো, টিভিটা চলছিল না, দেখে গেল, সফটওয়্যার আপডেট করে গেল। আর এখানে এই যে ভাত হচ্ছে। এবার এই যে কলমি শাক ভাজবো, কলমি শাকটা ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে। চলো সব একসাথে দিয়ে দিলাম, আপনার সময় নিয়ে আলাদা আলাদা করে দিলাম, ভেজে তারপরে এসে দেখে দেখো এখনো চাটা পর্যন্ত খাওয়ার সময় হয়নি। কোন সকালে এসে আমি চা বানিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে, চাটা খাই। লঙ্কা এখানে ভাজাভাজি হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিই। শাকগুলো দিয়ে দিই, খুবই কড়াটা ভাজাটা প্রায় হয়ে গেছে। রেডি হয়ে গেছে, 10:30টা বাজে। পুজো চান টান করে পুরো রেডি হয়ে পুজো টুজো সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। আজকের মতো 12টা বাজে, সব কাজ শেষ। সে একটু কিছু খাবো, খিদে পেয়েছে। সকাল থেকে সেরকম কিছু খাওয়াই হয়নি, 2 চা বিস্কিট ছাড়া। তো সঞ্জয় সেদিনকে একটুখানি খিচুড়ি রান্না করেছিল, মাটন খিচুড়ি, তো সেটা একটু আছে, সেটাকে গরম করে রেখে দিয়েছি শুকনো করে, সেটাই খাবো। আর সারাদিন তো দেখো জল খেতে খেতেই চলে যায়। জলটা একটু বেশি খাই, সবাই বলে মোটা মানুষ একটু রোগা হতে চাতে জল বেশি খেতে হবে। তো সারাদিনে প্রায় 4 লিটার জল খাই। যাই হোক, চলো কী খাচ্ছি তোমাদের দেখাচ্ছি, পাবক না। এই যে সঞ্জয় সেদিন মাটন খিচুড়ি করেছিল, একটু ছিল, তো আমি গরম করে রেখেছি, এটা এখন একটু খাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। ব্যাস, তারপরে এবার দুপুরবেলা আবার খাওয়া দাওয়া। সানা ম্যাডাম ঘুমোচ্ছে, এখনও উঠিনি, উঠুক, চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে।
দুপুরের আজকে মেনু গরম আর নেই, ঠান্ডা হয়ে গেছে। কলমি শাক ভাজা, ডিমের অমলেটের তরকারি, এখানে আছে মা পাঠিয়েছে আর মাছের ঝাল, আর এখানে আছে কালকের আলুর দম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলে এসেছি লিফটে আজকে, বাড়ি থেকে বেরিয়ে আর আজকে ভিডিওটা করা হয়নি, তো চলো লিফটেই করছি। সারাদিন টুকিটাকি যা করলাম টুকটাক দেখালাম, বেশি কিছু আজকে দেখানো হলো না ওদেরকে। সারাদিনটা যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এখন আমি লিফটে ডিউটিতে ঢুকছি। তার আগে তোমাদেরকে ফোন করছি, দেখি বললাম তো আমার 24-এ হচ্ছে আমার ফ্লোর, আমার ডিউটি এটা বাড়িটা। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা বাবাই, টেক কেয়ার।